তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আছি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়, যেটা অনুষ্ঠিত হয়েছে 144 বছর পরে। তো আমাদের আগে থেকে কোনো টিকিট কাটা নেই। তো আমরা এখন যাব কলকাতা স্টেশন, ওখান থেকে সপ্তাহে একদিন শুক্রবার প্রতাপ এক্সপ্রেস, যেটা রাত 10:45-এ ছেড়ে পরের দিন 11:30-এ আমাদেরকে পৌঁছে দেবে প্রয়াগরাজ। আমরা সেই ট্রেনের জেনারেল টিকিট কেটে আমরা যাব প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা। তো আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। তো বন্ধুরা, আমরা এখন আছি কলকাতা স্টেশনে, এখন এখানে বসে আছি। এখন অব্দি টিকিট কাটিনি। আমার টিকিট কাটবো 8:30-টার সময়। তো এখন অব্দি এখানে বসে আছি। তো আমরা টিকিট কাটতে গেছিলাম, তো ওখানে বললো বাই চান্স যদি ট্রেন ক্যান্সেল হয় তো সেই কারণে পয়সা আর ফেরত হবে না। তো সেই জন্য বললো 8:30-টার সময় টিকিট কাটতে। এখন ঘড়িতে বাজে 8:10। তো আমরা এখন টিকিট কেটে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, কথা বলি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:22 আর আমরা ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে প্রতাপ এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনে করেই যাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি জেনারেল লাইন। তো বন্ধুরা, এই হচ্ছে জেনারেল লাইন। তো এখন মোটামুটি ফাঁকাই আছে। বন্ধুরা, এই ট্রেনের কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত জেনারেল টিকিটের ভাড়া হলো 250 টাকা। তো বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমরা যখন লাইন দিয়েছিলাম তখন তো অনেক ফাঁকা ছিল, কিন্তু পরে অনেক ভিড় হয়ে গেছিল। তো এখন আমরা ট্রেনে উঠে পেয়ে গেছি এবং সিটও পেয়ে গেছি। এখন তো মোটামুটি সিট ফাঁকাই আছে, পরে হয়তো ভিড় বাড়তে পারে। তো এই হচ্ছে ট্রেনের সিট। তো এখন তো ট্রেনের ভিতরে অন্ধকার আছে, তো এখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন মোটামুটি ফাঁকাই আছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:35। আমাদের রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 10:45 আর আমার ট্রেন এখন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। তারাপীঠে খেয়েছি আমি, ভালো হয়েছে। আমি তো বলেছি ভালো হয়েছে, আমি একবারও বলিনি। গাড়ি ছেড়ে দিবে, আমার ফোনটাকে ধরেছি। কালকে একটা ছবি পাঠিয়ে দিবি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:40। তো আমাদের ট্রেন এখন এসে ঢুকছে বর্ধমান জংশনে। আর এখন আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। বন্ধুরা, এখন আমরা পার করলাম বর্ধমান জংশন। আর এই বর্ধমান জংশন পার করার পরে কিন্তু এখন আমরা ট্রেন ভালো স্পিডে যাচ্ছে, প্রায় 130। আর এখন আমরা ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে দুর্গাপুর। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:38। তো আমরা এখন চলে এসেছি দুর্গাপুর। আমাদের এই জেনারেল কোচে খুব বেশি অসুবিধা হচ্ছে না, এরপরে হয়তো ভিড় বাড়তে পারে। এখন আমার ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে আসানসোল। তো আমরা এখন এখানে একটু জায়গা ব্যবস্থা করে শুয়ে পড়েছি। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন প্রায় 463 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে গয়া জংশন।
জলের স্রোত নেই, কিছু নাই। সেই গয়ার মাথায় একটা মন্দির দেখছিলাম না, রাত্রিবেলা যাচ্ছিলাম, এই তো সেই গয়া গয়া আসছে গয়া এর পাহাড়ের মাথায় গয়ার পাহাড়ের মাথায়। পুজোটা হ্যাঁ গয়া। গয়া কাকু অনেক কমেছে, এটা গয়া কিনা বলো? গয়া একদম পাহাড়ের মাথায় মন্দির, পাহাড়ের মাথায় মন্দির, যেটা গয়া তো? এই যে, ওই যে দেখা যাচ্ছে ওই তো মন্দির। গয়ার এটা দেখ যাচ্ছে, দেখবি তো, দেখবি তো, কি দেখ ভালো জিনিস। ওদিকে দাও। সেই যাওয়ার সময় আমরা বৃন্দাবন যাওয়ার সময় এটা গয়া? দেখলাম না, গয়া তো বলুন তো, কারণ আমরা সেইবারও দেখেছিলাম। গয়া পেটশিলা আরো উঁচু পাহাড়। इधर खाली होगा जलेश्वर को बुलाना है तो बुला लो देख लेते हैं বলতে যেমন কি করবি, আগে বসলে হতো। তাই করে দিলাম। এই দেখো ঘুটে দিয়েছে, আমরা তো আসি বসে সবাইকে পা ঝোলাবেন তাই ঝোলান। পাহাড়টা নিয়েছিস? এটা কোথায় ঘুটে দিয়েছে দেখছিস কত, ভালো জায়গা, ওই জায়গা ভালো। করে ছুটে এসে ফোনটা সকাল 6টার মধ্যে পৌঁছবে, 7টার মধ্যে সব স্নান ধান করে রেডি হয়ে পুজোর ওখানে লাইনে দাঁড়িয়ে করে লাইন ছাই বাবলা গুই বাবলা সব গুই বাবলা কোনো পেঁচানো পেঁচানো, ছাই বাবলা কোনো লম্বা লম্বা ছোট থাকে। কেটে কেটে বন্ধুরা এখন ঘুরতে পারি 7:53, আমরা এসে পৌঁছেছি গয়া রেলওয়ে স্টেশন। তবে গয়া আছে। छोड़ दीजिए बस मत बोलता है जो पढ़ रहा है तो मैं কাল কাল লাগে স্লো হয়ে গেল। নয় 100 দিয়ে আছে। হাত কিছু বলেই জল গাছ কি এমনি জ্বলছে, একমাত্র বর্ষাকালে জ্বলছে। এখানেও তো জল সব চড়া, তাও চড়া।
বন্ধুরা এখন ঘড়িতে সময় 10টা 38 আর আমরা এসে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় জংশন। এরপরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে প্রয়াগরাজ জংশন। আর এখন আমরা নিয়ে এলাম এই 20 টাকার আলু পকোড়া, 20 টাকার 4টে দিচ্ছিল। সোলারে মানে তাপ দিয়ে কারেন্টের অনেক বড়। হ্যাঁ সোলার তো বানিয়েছে, কোনো কোম্পানি নিচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজ জংশন। আমরা এখন এখান থেকে যাব প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজ জংশন। তো আমরা এখন এখান থেকে যাবো প্রয়াগরাজ সঙ্গমে, সেটা তোমরা এর পরে ভিডিওতে দেখতে পারবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে এর পরে ভিডিওতে।